প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করলেন, মহারাজজি, আমরা তো এটা বিশ্বাস করি যে শ্রাদ্ধ বা তর্পণ করলে আমাদের পিতৃগণ সন্তুষ্ট থাকেন, কিন্তু যদি কারোর আগে থেকে পিতৃদোষ থাকে তাহলে কিভাবে সে মুক্তি পাবে, যাতে তাদের আশীর্বাদ সবসময় আমাদের ওপর থাকে? এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, দেখো, এই প্রশ্নটা আসলে কোনো আচার্য পণ্ডিতকে করা উচিত, যারা এইসব শাস্ত্রীয় কার্যপ্রণালী করেন। তবে আমরা যতটুকু জানি সেটা হলো, জীবন থেকে সমস্ত দোষ আর সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র উপায় হলো ভগবানের শরণ নেওয়া। আমরা যত রকম ঋণের মধ্যে আছি, যেমন দেব ঋণ, ঋষি ঋণ, মাতৃঋণ, পিতৃঋণ, গুরু ঋণ, এই সব ঋণ থেকে মুক্তির উপায় একটাই, আর সেটা হলো ভগবানের নাম জপ। তাই তোমরা যদি ভগবানের নাম নিতে নিতে নিজের কর্তব্য পালন করো, সে পিতৃতর্পণ হোক বা অন্য যে কোনো দোষ, সব মিটে যাবে, পিতৃপুরুষদেরও কল্যাণ হবে। তারপর মহারাজজি বলছেন, শাস্ত্রে বলা আছে যে ভগবানের নাম নেয় সে নিজে মুক্ত হয়, নিজের পরিবারকে মুক্ত করে, এমনকি সমগ্র জগতের কল্যাণ ঘটায়। তারপর মহারাজজি বলছেন, তবে খেয়াল রাখবে, শাস্ত্রীয় নিয়মে কিভাবে তর্পণ বা শ্রাদ্ধ করতে হয় সেটা জানার জন্য কোনো আচার্য পণ্ডিতের কাছে যেতে হবে। কিন্তু যদি সামগ্রিকভাবে জানতে চাও কিভাবে কল্যাণ হবে, তাহলে উত্তর একটাই, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মানে ভগবান স্বয়ং বলেছেন, সব ধর্ম, সব নিয়ম, সব পদ্ধতি ছেড়ে দিয়ে শুধু আমার শরণে চলে আসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, তুমি দুঃখ করো না। তারপর মহারাজজি বলছেন, যেমন ধরো কারোর ফাঁসির সাজা হয়েছে, কারোর হাতে আর কোনো উপায় নেই, কিন্তু রাষ্ট্রপতির ক্ষমা করলে সে মুক্তি পায়, তেমনি অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি হচ্ছেন ভগবান, তার শরণে এলে সব দোষ, সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তখন একজন ভক্ত মহারাজজিকে আবার প্রশ্ন করছে, মহারাজজি, নাম জপ করলে কি বিগড়ে যাওয়া কাজ ঠিক হতে পারে? এই কথা শুনে মহারাজজি উত্তরে বলছেন, হ্যাঁ, অবশ্যই পারে, এটাই একমাত্র উপায়, ভগবানের নাম জপ ছাড়া অন্য কোনো উপায় নেই। তবে খেয়াল রাখতে হবে, আমাদের পাপ যদি পাহাড় সমান হয় আর নাম জপ যদি একেবারে সামান্য হয়, তাহলে ফল তাড়াতাড়ি মিলবে না। যেমন ধরো, আমাদের 500 গ্রামের পাপ যদি থাকে আর ভজন মাত্র 5 গ্রাম হয়, তাহলে তো আনন্দ অনুভব হবে না। ভগবদ আনন্দ অনুভব করতে হলে আমাদের নাম জপ বাড়াতে হবে। মহারাজজি বলছেন, অনেকেই বলেন, আমি তো ভজন করলাম কিন্তু কোনো লাভ পেলাম না, বরং ক্ষতি হলো। তখন আমি বলি, না ভাই, লাভই হয়েছে। ভজন কখনো ব্যর্থ যায় না, সেটা আসলে তোমার পুরনো পাপগুলোকে নষ্ট করছে। নাম জপ মানে অমঙ্গলকে দূর করে মঙ্গলের দিকে নিয়ে যাওয়া। তবে কথা মনে রেখো, ভগবানের ভক্তির পথে গেলে পরীক্ষাও আসবে, কখনো পরিস্থিতি খুব খারাপ হবে, মনে হবে সব শেষ, কিন্তু ঠিক সেই সময় ভগবানের কৃপা এসে ভক্তকে রক্ষা করে। যেমন তলোয়ার গলার কাছে এসে দাঁড়ালো কিন্তু কাটল না, এইভাবেই ভগবান ভক্তকে রক্ষা করেন। তারপর মহারাজজি বলছেন, সংসারে অনেক প্রলোভন, অনেক ঝগড়া বিবাদ, অশান্তি আছে। সামান্য বাসনার কারণে ভাই ভাইকে হত্যা করছে, স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হচ্ছে। এই মায়ার জগতে আটকে গেলে জীবন নষ্ট হয়ে যায়। তাই একমাত্র উপায় হলো ভগবানের শরণ নেওয়া, নিরন্তর নাম জপ করতে হবে। যখন নাম জপ বাড়বে, তখন হৃদয়ে আনন্দ অনুভূত হবে, পাপ নষ্ট হবে, মন শুদ্ধ হবে আর ভক্তি জন্ম নেবে। তাই ভগবানের শরণে এসো, নাম জপ করো, সব দোষ দূর হবে, সব পিতৃপুরুষেরও কল্যাণ হবে।